পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারি বিশিষ্ট ছাত্র নেতা জনাব মোহাম্মদ এমদাদুল্লাহ। জনাব মোহাম্মদ এমদাদুল্লাহ সাহেবকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إن الحمد لله والصلاة والسلام على رسول الله প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী হাজারী অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের বর্ণাঢ্য ও মহতী ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত আজকের প্রোগ্রামের সভাপতি, মঞ্চপ্রবিষ্ট জেলা উপজেলা বিভিন্ন শ্রেণীর দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট উত্তর হাটহাজারীর সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমাদের সামনে রমজান আমাদের কিছু মেসেজ নিয়ে আসে, আমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে গিফট নিয়ে আসে, আমাদের সামনে কিছু ফ্যাসিলিটির বিষয়গুলো ঘোষণা নিয়ে আসে আমাদের সামনে। ঠিক আমাদের জীবন থেকে আবার রমজান চলে যায়, কিন্তু আগামী যে 11 মাসটুকু আছি আমি এই সময়টুকু যে ইসলাহ আমার হওয়ার কথা ছিল সেটা হয়েছে কিনা সে আমাদের পর্যবেক্ষণের বিষয়। রমজান আমাদের সামনে যেভাবে আসছে ঠিক এরকম রোজা কিন্তু যুগ যুগ ধরে প্রতিটি নবী প্রতিটি রাসূলের কাছে ছিল। যেন হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলে দিয়েছেন লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনু মিনাজ জালিমিন। হে আদম, তোমাকে সৃষ্টি করেছি, তবে তুমি একটা কথা মনে রাখিও, ওই যে গাছ দেখা যাচ্ছে না, ওই গাছের নিকট তুমি যেও না এবং ওই নিষিদ্ধ ফলটি ভক্ষণ করি না। আদম আলাইহিস সালাম ভুলক্রমে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে সেই ফলটি ভক্ষণ করেছেন এবং তার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম আল্লাহর আনুগত্যহীন হওয়ার কারণে, মনের মধ্যে পেরেশানি আফসোসের কারণে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাত দিন কান্না করে ক্ষমা চাইতে লাগলেন, হে আল্লাহ, আমি তো জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি গুনাহে লিপ্ত হয়ে গেছি। আর এই কান্না 30 দিন যাবৎ ছিল। ফাতহুল বারী কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে আদম আলাইহিস সালাম যে ভুলটি করেছে আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে গিয়ে, সেই ভুলটি প্রায়শ্চিত্ত করতে গিয়ে কিংবা আল্লাহর কাছে ক্ষমা চাইতে গেলে 30 দিন সময় নিয়েছে। ফাতহুল বারীর কিতাবের লেখক বলছেন সেখান থেকে রমজান আমাদের কাছে আসছে যে 30টি রমজান নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে যেন মাফ করে নিয়ে জান্নাতের উপযোগী করতে পারে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, মনে রাখতে হবে 30টা রমজান যদি আমি পালন করি, আমি যেন আল্লাহর কাছে এমন অবস্থায় উপনীত না হয় যে আমার কালকে আমাদের ময়দানে জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাই, আমি কোরআনের যে আয়াতটুকু দিয়ে আপনাদের সামনে তেলাওয়াত শুরু করেছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের আগের ব্যক্তিদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। প্রিয় ভাইরা, আমাদের সামনে যে রোজা আমরা পালন করতেছি সেই রোজা পালন করতেছি আল্লাহর নির্দেশের কারণে। সূরা বাকারা 183 নম্বরে আয়াত নাযিল হওয়ার পর থেকে আমরা সিয়াম সাধনা করতেছি, আমরা রোজা রাখতেছি, মাস ব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যের জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সেই সূরা আল বাকারার মধ্যে 216 নম্বর আয়াতের মধ্যে একটু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমার জন্য জিহাদ ফরজ করা হয়েছে, তোমার জন্য ইসলামী আন্দোলন ফরজ করা হয়েছে। কিন্তু দেখা যায় দুঃখের বিষয় যে আয়াতের নির্দেশনার কারণে যে সূরা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি নির্দেশ পালন করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না খেয়ে না পড়ে পানাহার থেকে বিরত রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করছি। এই একই কোরআনে একই সূরার মধ্যে 216 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমার জন্য ইসলামী আন্দোলনকে ফরজ করা হয়েছে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার জন্য তোমাকে বলা হয়েছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় মুসলমানদের বিশাল একটা অংশ এই কাজ থেকে বিরত। কিন্তু যে সকল ইবাদতগুলো নিজেকে নিরাপদ মনে করে, যে সকল ইবাদতগুলো করলে কেউ খারাপ মনে করবে না মনে করে, সেই সকল ইবাদতগুলো বলছে। কিন্তু কোরআনের প্রতিটা আয়াতের মধ্যে যে আমাদের ইসলামের জিহাদের কথা বলা হয়েছে, ইসলামী আন্দোলনের কথা বলা হয়েছে, সে বিষয়টা আমরা ভুলে যাই। প্রিয় ভাই, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল, যেই ব্যক্তিটি মিথ্যা কথা বলা, মিথ্যা আমল করা ছাড়তে পারলো না, লাইসা লিল্লাহি হাজাতান আইয়াতা
তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তিটা মিথ্যা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা আচরণ করা, মিথ্যা ব্যবসা করা, মিথ্যা দলের সাথে টাকা, মিথ্যার সাথে টাকা, লুটতরাজ করা, রাহাজানি করা, খুন করা এবং পার্থিব যে সকল রাজনীতি আছে এই সকল বিষয়গুলো ছেড়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা ঐক্যবদ্ধ হতে পারল না, তাদের জন্য রোজা রাখার কোনো প্রয়োজন নাই, আল্লাহ রাসূলের ঘোষণা। প্রিয় ভাইরা, আমি সবাইকে আহ্বান জানাবো, রোজার প্রথম মেসেজ হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার আনুগত্যশীল হয়ে আল্লাহর দ্বীনের রজ্জু ধারণ করে ইসলামকে প্রতিষ্ঠা করব, সেই আশাটুকু ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।